বাইতুল মোকাররম জামে মসজিদ বাংলাদেশের রাজধানীর ঢাকার একটি ঐতিহাসিক এবং বড় মসজিদ। এটি দেশের অন্যতম প্রধান ইসলামিক নিদর্শন। মসজিদটি 1960-এর দশকে নির্মাণ কাজ শুরু হয় এবং 1968 সালে সম্পূর্ণ হয়। বাইতুল মোকাররমের ডিজাইনটি ইসলামের সঙ্গে আধুনিক নির্মাণ শৈলী এবং চমৎকার সংমিশ্রণ। এর মূল নকশাটি মক্কা কাবা শরীফের অনুকরণে তৈরি করা হয়েছে, যা মসজিদটিকে বিশেষ পরিচিতি প্রদান করেছে। মসজিদটির নির্মাণ কাজ শুরু করেন ব্যবসায়ী আব্দুল লতিফ, যিনি এই মসজিদটির স্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তৎকালীন পাকিস্তান সরকারও এই মসজিদের নির্মাণে সহায়তা করেছেন। মসজিদটির মূল ভবনটি সাদা মার্বেল নির্মিত এবং তার চারপাশে বিশাল খোলা প্রাঙ্গণ রয়েছে। একসঙ্গে 35,000 মানুষ এখানে নামাজ আদায় করতে পারবে, যা এটিকে দেশের অন্যতম বড় মসজিদ পরিণত করে। বাইতুল মোকাররমের ভিতরে ইসলামিক সাংস্কৃতিক ও ঐতিহ্য বহুমুখী প্রতিফলন দেখা যায় এবং কেন্দ্রীয় প্রাঙ্গণে একাধিক গম্বুজ এবং মিনার রয়েছে, যা ইসলামিক স্থাপত্যের দিকে থেকে এক অনন্য নিদর্শন। মসজিদটির মূল ফটক বিশেষভাবে আকর্ষণীয় এবং এতে বিভিন্ন ধরনের ক্যালিগ্রাফির কাজ করা হয়েছে, যা দর্শকদের মুগ্ধ করে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাইতুল মোকাররম মসজিদের একাধিকবার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সমাবেশের কেন্দ্রস্থল ছিল। এখান থেকে মুক্তিযুদ্ধের সময় বেশ কিছু বড় বড় প্রতিবাদ ও মিছিল সংগঠিত হয়েছিল, যা বাংলাদেশের রাজধানীর সংগ্রামের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। আজকের ভিডিওটি এ পর্যন্ত রইল। আপনারা আমার ভিডিওতে লাইকও করেন না এবং কমেন্টও করেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে লাইক এবং কমেন্ট করে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।